সফল হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন। উৎসধারার কাজ চলছে জোর কদমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ব্যারাকপুরের উৎসধারা। সেই উৎসধারা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ব্যারাকপুরে হাজির হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য সহ অন্যান্য সরকারি আমলারা। এই দিন কোটা প্রকল্পের কাজ খতিয়ে দেখে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য সংবাদ মাধ্যমকে বলেন, কেমন লাগলো? এটা আপনারা সবাই জানেন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরই প্রকল্প, উনারই স্বপ্নের প্রকল্প। আমরা শুধু ওটাকে বাস্তবিত রূপ দেওয়ার চেষ্টা করছি। তো যেটা মূল ভাবনা চিন্তা সবাই জানেন যে এই জায়গাটার যে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, সেটাকে আমরা আরো ভালো করে যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি, তার জন্যই এই পুরো প্রজেক্ট। আর তার সাথে সাথে একটা এখানে গঙ্গার পরিবেশটাকে যাতে মানুষ একটা স্বাস্থ্য লাভের জন্যও যেটাকে ইউজ করতে পারে, তাই যদি এই জিনিসটাকে আরো একটু প্রকৃতির সাথে মেলবন্ধন করে এই স্বদেশীর ভাবনার সাথে প্রসার, এটাই হচ্ছে এই পুরো প্রকল্পের থিম। তো এটা যতটা আমরা ফিলসফিক্যালি বুঝছি, এটাকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে ট্রান্সলেট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তাই জন্যই এখানে এই পুরো ভাবনা চিন্তাটাকে রাখা হয়েছে এভাবে, যেখানে একটা ইন্টারপ্রিটেশন সেন্টারে বিশেষ জোর দেওয়া হয়েছে, যেখানে এই জায়গাটাতে মানুষ বুঝতে পারেন যে কেন এই জায়গাটার গুরুত্ব। তার সাথে সাথে এখানে আরেকটা বৈচিত্র্য হচ্ছে, এখানে গান্ধীয়ান ইনফ্লুয়েন্স। ব্যারাকপুর এর কল্পনা নিজের গান্ধীজির পরিকল্পনার বাইরে না ভাবা যায় না, তার জন্য তার কিছু কনসেপ্ট স্বদেশী ভাবনা চিন্তা। আর ডেফিনেটলি আমাদের 1857 যে মিউটিনি হয়েছে, তার জনক যেটা আমরা মনে করি আমাদের এখান থেকেই শুরু হয়েছিল তার। তো ওখানে মঙ্গল পাণ্ডের যে অবদান বা অন্যান্য স্বতন্ত্রতা সেনানীদের, সেটাকে একটা রেসপেক্ট দেওয়ার, হোমেজ দেওয়ার পরিকল্পনা। তো সেটাকেই মিলিয়ে এই পুরো প্রকল্পটা আমরা রেডি করছি। এখন জিনিসটা আমাদের অনেকটা কাজ কমপ্লিট ধরে নিতে পারে, 75% কাজ আমরা করে ফেলেছি। এখন কিছু কিছু জিনিসগুলোকে ফাইনাল টাচ দেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ যে আমরা খুব হিস্টোরিক্যাল অ্যাকিউরেসির সাথে আর তার সাথে সাথে সাস্টেনেবল ওয়েতে কাজটা করি। আমরা শুধু একটা গাছ লাগিয়ে দিলাম, কিন্তু যদি মেনটেন না করা হয় তাহলে এটা আবার পুরো জিনিসটা পূর্ণতা পাবে না। তার সাথে সাথে এখানে একটা প্রবলেম আছে, ওয়াটার লগিং এর প্রবলেম। তো যাতে সারা বছর মানুষ এটাকে ইউজ করতে পারেন, তার জন্য ওয়াটার লগিং এর জন্য যাতে এটা না হয়, তার জন্য ড্রেনেজের ব্যবস্থা, সেটাকেও আমরা একটা পরে এটাকে অ্যাড করেছি। না, অসন্তুষ্টটা না, এটা ইভলিউশন। দেখুন, এখানে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার প্রশ্ন না, এখানে হচ্ছে আমাদের এটা একটা থট, এটা একটা ভাবনাকে তুলে দেওয়া। একটা যখন আমরা ব্রিজ করছি পিডব্লিউডি থেকে, আমাদের ড্রয়িং ফ্রম দ্য ডে ওয়ান ফ্রিজ হয়ে আছে। আমরা তার থেকে কিছু ডেভিয়েশন করতে পারি না, বিকজ দ্যাটস ওয়া স্ট্রাকচারাল সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এখানে যখন মানুষের ইমাজিনেশনকে নিয়ে আমরা কাজ করছি, যেখানে আমরা মিউরালস এর কনসেপ্টে যাচ্ছি, এখানে আমরা এইভাবে মত বিনিয়োগ করেই তো একটা সলিউশন, একটা কনসেনসাসে পৌঁছতে চাই, যাতে এই জায়গাটা পূর্ণতা প্রাপ্ত করে। এই জায়গাটা যা আমরা বানাচ্ছি, সেটা ফর দ্য আগামী প্রজন্মের জন্যও যেন এটা একটা শুধু একটা পর্যটন স্থল হিসেবে না থাকে, তার একটা হিস্টোরিক্যাল অ্যাকিউরেসিও থাকে, তার একটা রেলিভেন্স থাকে। আমাদের কমপ্লিশন টার্গেটটা ডেফিনেটলি আমরা চাইবো এটাকে এই ফাইন্যান্সিয়াল এর মার্চ এপ্রিলের মধ্যে, কিন্তু আমাদের একটু গাছ, মানে এখানে ফরেস্টেশনের কাজটা, গাছ ওঠার তো নিজের একটা সময়সীমা থাকবে। তার সাথে আমাদের ইন্টারপ্রিটেশন সেন্টারের যে পরিকল্পনা, সেই কাজটা করতে আরো একটু মনে হয় সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করব এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্লেস করতে পারি। আমরা সেই ভাবনা দিয়েই এগোচ্ছি। মার্চ না হলেও আমরা চেষ্টা করব অ্যাট দ্য বেস্ট যত তাড়াতাড়ি, কিন্তু এটাকে কোনো কম্প্রোমাইজ না করে আমরা যাতে, বিকজ সরকার এত টাকা যখন খরচা করছে, নিশ্চয়ই আমরা চাইবো যে কাজটা যেন আমরা কোনো শ্যাবি বা হারিড নেচারে কাজ না করে প্রপার ওয়েতে কাজটা কমপ্লিট করি। তো সেটা মাথায় রেখে আমরা চেষ্টা করবো ডেফিনেটলি আগামী 3 থেকে 4 মাসে কাজটা যাতে কমপ্লিট করা যায়।